আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যুদ্ধ, তাও জরাসন্ধের সঙ্গে। নিশ্চয়ই মহারাজ, আমরা আপনার সাথে দণ্ডযুদ্ধের ইচ্ছা নিয়ে এসেছি। বলো, স্বীকার আছে? আরে তোমার কি মতিভ্রম হয়ে তোমরা শান্ত হয়ে। তোমরা ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণের ছদ্মবেশে অন্য? এই সময় দণ্ডযুদ্ধের ইচ্ছা রাখার জন্য আমি শুধু একজন যোদ্ধা। কিন্তু দ্বন্দ্বযুদ্ধ এক সমান যোদ্ধাদের মধ্যেই সম্ভব হয়। জরাসন্ধের মতন পরাক্রমী যোদ্ধার বিপক্ষে যে লড়বে তার কুল, বংশ আর গোত্রের তো জ্ঞান হওয়া উচিত। মহারাজ, জরাসন্ধের মুখে যুদ্ধর নামে এই ভয়ে ভয়ে তুমি ভগবান আশুতোষের সম্মুখে অনুরোধ করছো। এখানে এই দ্বার থেকে কেউ নিরাশ হয়ে ফেরেনি, আর নাই তুমি ফিরবে ব্রাহ্মণ। কিন্তু আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচতে চাই, অন্যথা তোমরা তিনজন এতক্ষণে স্বর্গের যাত্রা করতে ব্রাহ্মণ। দুটো মহান রাজ্য আছে, ওই দুটোকে নিজের অধীন করা অনেক কঠিন কাজ। একটা হস্তিনাপুর আর আরেকটা মগধ। কি এই দুটো মহান শক্তি কি সহজেই আপনার অধীনতা স্বীকার? তাহলে মগধ রাজ্যকে আমার গদার মার রাজ্য। নিশ্চিত। এই পরিস্থিতিতে যেখানে আমাদের কাজ নীতি থেকে চলে যাবে, ওখানে আমাদেরকে নীতিরই সাহায্য নিতে হবে। আর যেখানে যুদ্ধ অপরিহার্য হয়, ওখানে আমাদের পুরো শক্তির সাথে আক্রমণ করতে হবে। এটাকেই রাজনীতি বলে মহারাজ। আপনার এই চিন্তাধারার সাথে আমিও একমত মধুসূদন। মহারাজ, হস্তিনাপুর তো আপনার পরিবারদের মধ্যেই পড়ে, সেই জন্য ওকে আপনাদের পরিবারের অনুমতি দিয়েই জিতালো না। আর মগধ রাজ ও তো যুদ্ধপ্রিয়, আর ওনাকে মারাটাও সহজ নেই ভীম। ও ভগবান শিব থেকে অনেকগুলোই দিবশক্তি নিয়ে রেখেছে। আচ্ছা, আর মহারাজ, ও নিজের বাহুর বলিতে আর্যাবর্তের ৮৬ রাজাদের বন্দি বানিয়ে রেখেছে। ওই সবাইকে ও একটি খাকিতে বন্ধ বানিয়ে রেখেছে। আর যখন ওর সংখ্যা পুরো ১০০ হয়ে যাবে, তখনও ওদের সবার বলি। এর অর্থ এই হলো যে যদি আমরা খালি জরাসন্ধকে পরাজিত করে দিই, তাহলে ওর বন্দি ৮৬ রাজা নিজের থেকেই আমাদের অধীনে এসে যাবে। নিশ্চয়ই, কিন্তু ইন্দ্রপ্রস্থের কাছে এত বড় সেনাই নেই যে যে মগধ রাজ্যের ওপরে আক্রমণ করে ওকে হারিয়ে যাওয়া যেতে পারে। তাহলে এর সমাধান কি মধুসূদন? উপায় তো একটাই আছে। ও একটা যোদ্ধা। যদি ওকে মল যুদ্ধের জন্য আহ্বান করা হয়, তাহলে ও কখনোই না বলবে না। সেই জন্য মল যুদ্ধতেই ওকে পরাজিত করে যেতে পারবে, কারণ ওর শরীরটা দুটো টুকরো জুড়ে তৈরি মল যুদ্ধতে ওর শরীরে দুটো টুকরো করে আলাদা আলাদা ফেলে দিতে হবে, তখনই ও মৃত্যু হবে। আর আমার দৃষ্টিতে এই কাজটা শুধু ভীমই করতে পারবে। অর্থাৎ ভীমকে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে? না মহারাজ, এই কাজ আমরা একসঙ্গে করব। সেই জন্য ভীম এবং অর্জুন দুজনকেই আমার সাথে যাওয়ার অনুমতি দিন। আপনার সাথে থেকে এদের দুজনের অবশ্যই বিজয় হবে যদুকুল ভূষণ। পার্থ, জরাসন্ধ আশুতোষ ভগবানের শঙ্করের মস্তকের অভিষেক প্রতিদিন করে, এখনো এখানেই আছে। তাহলে ও কি শিবের ভক্ত মধুসূদন? হ্যাঁ, সেই জন্যই তো ওর ভগবান শঙ্করের কৃপায় দিব্য দিব্য অস্ত্রের প্রাপ্তি হয়েছে। কিন্তু আমার সন্দেহ আছে যে ও আমাদের দ্বন্দ্ব যুদ্ধের প্রস্তাবকে স্বীকার করবে না। তুমি জরাসন্ধকে চেনো না ভীম, আমি ওকে ভলি ভাতই চিনি। ও আজ পর্যন্ত কোনো যোদ্ধার আহ্বান করার পর ওকে হতাশ করে ফিরিয়ে দেয়নি। যদি এইটা সত্যি হয়, তাহলে ও নিশ্চিত রূপে একজন বীর। ও শুধু বীরই নয়, ও একজন মাহাদানীও। দেখছো না মন্দিরের বাইরে যাচকেদের ভিড়?
তাহলে কি ও এদের সবাইকে দান করবে? নিশ্চয়ই পার্থ। আর আমাদেরও এই যাচকদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। তো চলি। জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ জরাসন্ধের জয়। আমার কোনো জিনিস চাই না মহারাজ। তাহলে কি চাই? নিজের ইচ্ছেটি বলো ব্রাহ্মণ। মহারাজ, আমি গঙ্গোত্রী থেকে আসা একজন বেদ শিক্ষক ব্রাহ্মণ। আমি আপনার রাজ্যে একটা গুরুকুল স্থাপন করতে চাই। আমার এই কাজের জন্য ভূখণ্ডের প্রয়োজন মহারাজ। মহামন্ত্রী, আজ্ঞে মহারাজ। এই আচার্য ব্রাহ্মণদের জন্য অবিলম্বে ভূমির ব্যবস্থা করা হোক। আর মনে রেখো যে রাজকোষ থেকে এই গুরুকুলের সমস্ত খরচা বহন করা হোক। যে প্রণাম সনাতন ব্রাহ্মণ, এই উপহার স্বীকার করুন আপনি। না না মহারাজ, দানের অর্থ শুধু জিনিসের দান হয় না। তাহলে তাহলে আপনি আপনার ইচ্ছে প্রকাশ করুন ব্রাহ্মণ। মহারাজ, আমি এটা জানি যে আপনি মহাদানী আছেন। প্রত্যেক যাচকের ইচ্ছা পুরো করেন। যে নরেশ আছেন, একজন ধর্মশীল সম্রাট আছেন। এতে এতে কি কোনো সন্দেহ আছে ব্রাহ্মণ? না না মহারাজ, যেইভাবে সূর্যের প্রকাশে, জলের তরলতাতে আর বাতাসের সব দিকে হওয়া ছাড়ানোতে কোনো সন্দেহ করা যেতে পারে না, ঠিক সেইভাবেই আপনার বাণীও সন্দেহের বাইরে মহারাজ। মনোবল বাড়ানোর প্রয়োজন নেই ব্রাহ্মণ। তোমার প্রয়োজনটা বলো। তোমার কি চাই? স্ত্রী, বস্তু, উপহার, অথবা অন্য কিছু? না না মহারাজ, না। এইসব বস্তুগত আনন্দের কারণেই সংসারে প্রিয়ার এত কারণ মহারাজ। আমরা এইসব ইচ্ছা নিয়ে এখানে আসিনি। তাহলে এমন কোন আকাঙ্ক্ষা আছে যাকে জরাসন্ধ পূরণ করতে পারবে না ব্রাহ্মণ? বলো, তোমার মনে এমন কোন লোভ আছে যেটা তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে? লোভ বলছেন? লোভ তো শুধু একটি আছে মহারাজ। কি সেটা? যুদ্ধ, শুধু যুদ্ধ। যুদ্ধ? যুদ্ধ, তাও জরাসন্ধের সঙ্গে? নিশ্চয়ই মহারাজ, আমরা আপনার সাথে দণ্ডযুদ্ধের ইচ্ছা নিয়ে এসেছি। বলো, স্বীকার আছে? আরে, তোমার কি মতিভ্রম হয়ে গেছে ব্রাহ্মণ, যে তোমরা মহারাজ জরাসন্ধের মতন মহাবলীর সাথে যুদ্ধ করতে চাও? তোমরা শান্ত হয়ে যাও যাচক। তোমরা ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণের ছদ্মবেশে অন্য কেউ? আগে এটা নিশ্চিত হয়ে যাক। এই সময় দণ্ডযুদ্ধের ইচ্ছা রাখার জন্য আমি শুধু একজন যোদ্ধা। কিন্তু দ্বন্দ্বযুদ্ধ এক সমান যোদ্ধাদের মধ্যেই সম্ভব হয়। জরাসন্ধের মতন পরাক্রমী যোদ্ধার বিপক্ষে যে লড়বে তার কুল, বংশ আর গোত্রের তো জ্ঞান হওয়া উচিত ব্রাহ্মণ। রাজন, এটা কি ধর্মের পালন? এটা কি ধর্মের মর্যাদা যে একজন দান বীরের সামনে ইয়াচককে নিজের পরিচয় দিতে হবে? মহারাজ জরাসন্ধের মুখে যুদ্ধর নামে এই ভয়ে ভগ্ন কেন? এটা ভয়ভঙ্গি নয় ব্রাহ্মণ, মোটেই ভয়ভঙ্গি নয়। তুমি ভগবান আশুতোষের সম্মুখে অনুরোধ করছো। এখানে এই দ্বার থেকে কেউ নিরাশ হয়ে ফেরেনি, আর নাই তুমি ফিরবে ব্রাহ্মণ। কিন্তু আমি ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচতে চাই, অন্যথা তোমরা তিনজন এতক্ষণে স্বর্গের যাত্রা করতে ব্রাহ্মণ, বুঝেছো? বুঝলাম মহারাজ, আপনি তো আমাদের এই বেশ দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু এই বস্তুটা আমরা যে কোনো সময় ত্যাগ করে দিতে পারি। দণ্ডযুদ্ধ তো নিজের বল দিয়ে লড়া হয় রাজন। তাহলে কি এখনো পর্যন্ত জরাসন্ধের বাহুবল সম্বন্ধে অপরিচিত ছিলে ব্রাহ্মণ? আমার কারাগারে বন্দী ৮৬ রাজাদের আমার বাহুবলের পরিণাম সম্বন্ধে জ্ঞান হয়ে গেছে ব্রাহ্মণ। ওরা
মৃত্যুর প্রতীক্ষা করছে। খুব ভালো, খুব ভালো ব্রাহ্মণ, তোমায় নিয়ে আরেকটি সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো করেই জানি অত্যাচার এবং অহংকারের এই পরাকাষ্ঠতে ওই রাজাদের আমানবীয় ভাবে নির্যাতন দেওয়া হয়েছে। আমি এটাও জানি যে ওনাদের স্ত্রীদেরকে তোমার মহলে রাখা হয়েছে। এটা কি অপরাধ নয় মহারাজ জরাসন্ধ? না ব্রাহ্মণ, একদম নয়। আমি এই সমস্ত রাজাদের যুদ্ধ করে জিতেছি। আমার বিচারে যে ক্ষত্রিয় বাহুবলহীন তার শাসক হওয়ার অধিকার নেই, একদম নেই, বুঝেছো? সেই জন্যই তো আমরা আপনার বাহুবলের পরীক্ষার জন্য এখানে এসেছি। সাবধান, সাবধান, সাবধান ব্রাহ্মণ, তুমি কি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছো? যুদ্ধের জন্য না মহারাজ, দণ্ড যুদ্ধের জন্যে। যুদ্ধে তো এমন লোকেরাও মারা যায় যারা বেচারি একদম নির্দোষ হয়। আপনি আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে চুনতে পারবেন মহারাজ জরাসন্ধ। মহেশ্বর সাক্ষী আছে ব্রাহ্মণ, আমি আজ পর্যন্ত কোনো যোদ্ধাকে দণ্ড যুদ্ধে আহ্বান করার জন্য কখনোই বিমুখ করিনি। তাহলেও আমি তোমায় জিজ্ঞাসা করে নিতে চাই, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? মৃত্যুর ভয় আর মৃত্যুর কথা তো কাপুরুষ এবং যারা বীর নয় তারা করে মহারাজ। আমার এমন মনে হচ্ছে যে মৃত্যুর ভয় আপনাকে হয়তো করছে। এই এই কটুভাষী ব্রাহ্মণ, সত্যি বলো, তুমি কে বলো? তুমি যেই হও, তবে তুমি নিশ্চিত রূপে ব্রাহ্মণ নও। এটাও জেনে যাবেন, আমরা প্রথমবার তো দেখা করছি না। কি বললে? তোমার আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কোথায় ব্রাহ্মণ? ওইখানে মথুরাতে। মথুরাতে? হ্যাঁ, মথুরাতে। তোমার জামাই কংসের মথুরাতে। তুমি এত শীঘ্রই ভুলে গেলে জরাসন্ধ? আমি ওই যদুবংশী কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ। আর এরা হচ্ছে পাণ্ডব পুত্র ভীম, আর এ অর্জুন। আচ্ছা, তাই এখন দরিদ্র ভিক্ষুকের পরিধান পরে এখানে এসেছো কৃষ্ণ? তুমি যদি তোমার সহজ বেশেও আসতে না কৃষ্ণ, তাও জরাসন্ধ পেছনে সরতো না। আমি তো আগেই সন্দেহ করছিলাম যে ক্ষত্রিয়দের মতন শরীরের গঠন আর ধনুষের সুতো টানার মতো এই আঙ্গুল কখনোই ব্রাহ্মণের হতে পারে না। ছদ্মবেশে আসার কারণে তোমার মনের কোনো জটিল চালের আভাস পাচ্ছি কৃষ্ণ। কুটিলতা যদি হতো না তবে তোমাকে দণ্ডযুদ্ধের জন্য ডাকতাম না জরাসন্ধ। তুমি কি আমাকে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করবে কৃষ্ণ? গুজরাতের যুদ্ধে তুমি পালিয়ে গেছিলে কৃষ্ণ। আমি একজন পলাতককে মেরে কলঙ্কিত হতে চাই না কৃষ্ণ। তাহলে আবার এই দুজনের মধ্যে কাউকে বেছে নিন। ঠিক আছে, কিন্তু এই দুর্বল শরীর নিয়ে অর্জুন ও কি করে আমার সম্মুখে দাঁড়াতে পারবে? আমার এক মুষ্টি প্রহার কেউ সহ্য করার ক্ষমতা ওর মধ্যে নেই। হ্যাঁ, হতে পারে এই যুদ্ধে ভীম কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। এটা তো সময় বলবে যে কে এই দ্বন্দ্বযুদ্ধে জিত হাসিল করবে। দ্বন্দ্বযুদ্ধের জন্য তুমি বচন দিয়েছো, কিন্তু তার আগে যাও নিজের স্ত্রীর সাথে শেষ দেখা করে এসো, আর একবার নিজের রাজশীর সাথেও শেষ দেখা করে এসো, যাতে মরার সময় তোমার কোনো ইচ্ছে বাকি না থেকে যায়। ভীম! উত্তেজিত হবেন না মহারাজ, আমি আপনার সাথে যুদ্ধের জন্য তৈরি। আর আপনার ওই রাজমহলের সামনে যে চতুষ্পদ আছে, আমি আপনার ওইখানে প্রতীক্ষা করব, যাতে তোমার মরণের মহা উৎসব তোমার নগরের নিবাসীরা দেখতে পারে। ভীম, আমিও তোমায় ওখানেই জমের দ্বার দেখাবো, বুঝেছো?
পিতাশ্রী! রাজকুমারজি, আপনি নিজেকে শ্রীকৃষ্ণের অধীনে করে রাখুন। আমায় ক্ষমা করে দিন, আমি মরতে চাই না মধুসূদন, আমি মরতে চাই না। ভয় পেও না পুত্র সহদেব, ভয় পেও না। আমি তো শুধু দুষ্টু লোকেদেরকেই দণ্ড দেই, তুমি তো নিরপরাধ আছো। শোনো, আজকে থেকে তুমি মগধের সম্রাট হয়ে গেলে। যাও আর গিয়ে নিজের পিতার অন্ত্যেষ্টির ব্যবস্থা করো। মহারাজ যুধিষ্ঠির খুব শীঘ্রই রাজসূয়ার যজ্ঞ করবেন, যে ওর মধ্যে তুমি মগধের প্রতিনিধি হবে। আমার সম্মুখে তোমার মৃত্যু হওয়ার কারণে তুমিও স্বর্গের অধিকারী হয়ে গেছো।